গ্রাম বাংলার ধুলোমাখা পথে হাঁটলে চোখে পড়ে এমন অসংখ্য কাঠের মিল বা করাত কল। যান্ত্রিক এই কলগুলো আজ কেবল কাঠ কাটার মাধ্যমে নয়, বরং গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখার অন্যতম প্রধান কারিগর। আজ আমরা জানব কিভাবে ছোট্ট একটি কাঠের মিল বদলে দিচ্ছে হাজার মানুষের জীবন। একসময় কাঠ কাটার জন্য মানুষ দুহাতি করাতের উপর নির্ভর করত, যাতে ছিল সীমাহীন পরিশ্রম আর দীর্ঘ সময়। কিন্তু প্রযুক্তির ছোঁয়ায় সেই জায়গা দখল করেছে এই বিদ্যুৎ বা ডিজেল চালিত মিলগুলো। একটি কাঠের মিলকে কেন্দ্র করে গড়ে ওঠে বিশাল এক কর্মযজ্ঞ। গাছ কাটা থেকে শুরু করে মিল পর্যন্ত আনা, মাপ অনুযায়ী চেরাই করা এবং শেষে আসবাবপত্রের কারখানায় পৌঁছে দেওয়া। এই পুরো প্রক্রিয়ায় যুক্ত থাকেন শত শত শ্রমিক। বিশেষ করে গ্রামাঞ্চলে যেখানে বড় কোনো কলকারখানা নেই, সেখানে এই কাঠের মিলগুলো সাধারণ মানুষের আয়ের প্রধান উৎস হিসেবে দাঁড়িয়েছে। অনেক বেকার যুবক আজ অন্যের অধীনে কাজ না করে নিজেই একটি মিল বসিয়ে হয়ে উঠেছেন সফল উদ্যোক্তা। কেবল নিজের সচ্ছলতা নয়, তারা তৈরি করছেন আরো 10 জনের কর্মসংস্থান। এই মেশিনটা বর্তমানে মরম রশিদ কোম্পানি, ওনার বাড়ি কালীঘাট। এখানে অনেক বছর উনি এই সোয়া মিলের সাথে জড়িত। তো আমরা এই মেলের সাথে প্রায় 30 জন বেরি আমরা ইনশাল্লাহ জড়িত আছি। এই গাছ বিক্রি বেচা কেনার কারণে আমাদের সংসার জীবন জীবিকা ইনশাল্লাহ আমরা পালন করতেছি। আমাদের সাথে কয়েকজন সোয়া মিল মিস্ত্রি আছে, প্রায় কয়েকটা ঢালাগাড়ি ড্রাইভার আছে। সবাই মিলে ইনশাল্লাহ আমরা মিলেমিশি খুব সুন্দরভাবে জীবনযাপন করতেছি। আমাদের ঘরের খাট, পালং থেকে শুরু করে জানালা, দরজা সবকিছুই শুরুটা হয় এই মিলগুলো থেকেই। এখানকার শ্রমিকদের হাতের নিপুণ ছোঁয়ায় গোল কাঠের গুঁড়িগুলো ড্রেসিং হয়ে রূপ নেয় ব্যবহার উপযোগী কাঠে। হাড়ভাঙা খাটুনি আর কাঠের গুঁড়োর গ্রানে মিশে আছে তাদের স্বপ্ন পূরণের কারুকাজ। রাজমুন্দ্র বাজারে 10টা মিল, সোয়া মিল আছে। বৃহত্তর নোয়াখালীতে এত মিল নাই, আমাদের রাজমুন্দ্র যত মিল আছে ইনশাল্লাহ সর্বোচ্চ দৈনিক না হলেও 700-800 ফুট কাঠ যায় প্রতিদিন। তাই প্রায় আমাদের প্রতিদিনে মনে করেন রাজমুন্দ্র বাজার খালি সোয়া মিল থেকে প্রায় 5 লক্ষ টাকা দৈনিক ইনকাম চালাই দিল। একটা মেশিন যদি আপনি সোয়া মিল টলি মেশিন অটো রাইস মিল সব বসান, তাহলে 10 লক্ষ থেকে 12 লক্ষ টাকা যায়। আর অটো যদি না থাকে, জেনারেটার দিয়ে চালাইতে হয়, এটাতে বগা কর, সেটা বসাইতে গেলে মনে হয় 6 লক্ষ থেকে 7 লক্ষ টাকা যায়। বিদেশ কিন্তু নামের বিদেশ, কামের বিদেশ না। আসলে যদি আপনার একটু লাইবিলিটি থাকে অথবা আপনার টাকা পয়সা কিন্তু একটু বেশি থাকে, আপনার দেশে যে টাকা দিয়ে বিদেশ যাবে, এই টাকা যদি দেশে আপনি এঙ্গেজমেন্ট করেন, দেশে এটাও পরিচালনা করেন, তো ইনশাল্লাহ বিদেশ থেকে অনেক ভালো হয়, অনেক বেশি ইনকাম করা হয়। কারণ আপনি টাকাটা খাটাইলেন, ইনশাল্লাহ খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন। বিদেশ মানুষ 5 লক্ষ 6 লক্ষ খরচ করে যাইতেছে, কিন্তু বিদেশে তো ভাই সবার জন্য বিদেশ আসে নাই। যদি আপনার টাকা থাকে তাহলে ইনশাল্লাহ দেশের মধ্যে যে কোনো টুকিটাকে একটা ব্যবসা বাণিজ্য করলে খুব সুন্দরভাবে জীবনযাপন করা যায়। আপনি বলতে চাচ্ছেন তাহলে বিদেশ না যায়ও দেশে অনেক কিছু করা সম্ভব ইনশাল্লাহ। পরিশ্রম আর মেধার সমন্বয়ে গড়ে ওঠা এই শিল্প আমাদের গ্রামীণ জনপদকে করেছে আরো শক্তিশালী। সরকারি তদারকি আর আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে বাংলার এই কাঠ শিল্প হয়ে উঠতে পারে দেশের অর্থনীতির এক মজবুত স্তম্ভ। দিন শেষে এই চাকাগুলো যতবার ঘোরে, ততবারই নতুন করে বাঁচার স্বপ্ন দেখে বাংলার মেহনতি মানুষ। স্যালুট জানাই সেই সব কারিগরদের যারা কাঠের প্রতিটি ভাঁজে বুনে চলেন আমাদের আগামীর দিন।